নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। কাতলা মাছের কালিয়া তো আমরা প্রায়শই খেয়ে থাকি। আজকে বানাবো রুই মাছের কালিয়া। আসুন দেখে নিয়ে যাক আমার আজকের রেসিপি। এখানে আমি রুই মাছ নিয়েছি 3 পিস, ফ্রেশ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিলাম, আর দেবো সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। মাছের গায়ে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে মাছটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেব, যাতে মাছের গায়ে ভালো করে লবণটা ঢুকে যায়। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পর। কড়াইয়ে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো একে একে আমি ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজলে মাছের ভেতরে ঝোলটা ঢুকবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো সব তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন অ্যাড করব। দিলাম একটা তেজপাতা, দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর সামান্য গোটা জিরে। খুব সামান্য পরিমাণে চিনি দিলাম। চিনিটা যখন এরকম ক্যারামেলাইজড হয়ে যাবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, তার সাথে 2টো কাঁচা লঙ্কা। এবারে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুনের যতক্ষণে না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দিলাম সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত উপকরণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। একটা টমেটো পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। টমেটোর যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটা কষিয়ে নেব মশলার সাথে। 1 চামচ টক দই আমি ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিলাম। দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভাজি রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর 6 থেকে 7 মিনিট লো আঁচে মাছটা আমরা সেদ্ধ করে নেব ঝোলের সাথে। খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিলাম। মাছের কালিয়া কিন্তু একদম রেডি। আপনারা ধনেপাতা কুচি দিতে পারেন। রেডি হয়ে গেল রুই মাছের কালিয়া। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই, টাটা।